পিঠা পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজলে একজনও পাওয়া যাবে না, তাই না? আর যদি হয় দুধ পুলি পিঠা তাহলে তো কোনো কথাই নেই, তাই না? আমার আজকের রেসিপিতে রয়েছে সবচেয়ে বেশি মজার দুধ পুলি পিঠা কিভাবে বানানো যায়। তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে দুধ পুলি পিঠা বানিয়ে থাকি। তো আমি একটা প্যানের মধ্যে প্রথমেই একটু ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু একটু সুজি। আর এই সুজিটা আমি হালকা আছে ভালোভাবে একদম ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর্যায়ে কিন্তু সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যাবে। তো সুজিটা তুলে রেখে এখন নিয়ে নিয়েছি নারকেল। অবশ্যই নারকেল লাগবে। নারকেলটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি পাটারি গুড় অর্থাৎ খেজুরের গুড়। এখন যেহেতু শীতকাল, আর এই শীতকালে কিন্তু খেজুরের গুড় পাওয়া যায়, আর এই খেজুরের গুড়টা দিয়ে বানালে কিন্তু এটা বেশিই মজা লাগে। তো আমি হালকা আছে কিন্তু রান্না করে নিচ্ছিলাম। তা এ পর্যায়ে এসে 2-3টা এলাচ আর কি ফাটিয়ে দিলাম। এলাচ দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। আর এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা যে সুজিটা, সেই সুজি কিন্তু দিয়ে দিলাম। তো সুজিটা দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। বরাবরই আমি কিন্তু এই দুধ পুলি পিঠার যে ক্ষীরটা থাকে বা ভিতরের যে পুরটা থাকে এভাবেই কিন্তু বানিয়ে থাকি, খুবই মজা লাগে। স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য এ পর্যায়ে এসে প্রায় 2 চা চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু এভাবেই একটু নেড়ে নিচ্ছিলাম। আর এই অবস্থায় নামিয়ে রাখলেই কিন্তু আর একটু টেনে যাবে। এখন আমি পিঠা বানানোর খামিরটা বানিয়ে নেওয়ার জন্য পানি ফুটিয়ে নিচ্ছিলাম, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে সুজি, আরও 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়া। তো এভাবেই আমি এই পিঠাটা বানিয়েছিলাম। একদম সফট থাকে, দেখা যায় পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও সফট থাকে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। এদিকে আমি দুধটাও জাল করতে বসিয়েছি। তো ওদিকে দুধটা জাল হতে থাক, আর ওদিকে অন্য কাজ করবো আর কি। এদিকে দুধের মধ্যে 2-3টা এলাচ ফাটিয়ে দিলাম। এলাচটার দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। এদিকে কিন্তু আমি আটার খামিরটা সুন্দর করে মথে নিয়েছি। তারপরে এখন কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো পিঠা বানানোর জন্য সামান্য একটু আটা নিয়ে সেটা কিন্তু গোল করে যে এভাবে কিন্তু ভিতরে বলের মতো করে নিচ্ছে আর কি। ভিতরে আর কি পুর দেওয়া যায় এভাবেই আর কি করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু এভাবে আমি পুর দিয়ে দিব। অবশ্যই এটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না, তবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তবে এই পিঠাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। আমার বাসায় কিন্তু আমার 2টা বেবি আছে, তারাও কিন্তু এই পিঠাটা অনেক মজা করে খেয়েছে। এদিকে কিন্তু পিঠাটা আমি ভিতরে পুর দিয়ে সাইড দিয়ে কিন্তু এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম। তারপরে কিন্তু এক সাইডের চাপ দিয়ে পিছন থেকে ঘুরিয়ে এনে কিন্তু দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। ওই যে বললাম না, বলবো কিভাবে ঠিক বুঝতে পারছি না, তবে দেখলেই কিন্তু অনেক ভালো বুঝতে পারবেন। তো আমি আরও একটা কিন্তু বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানিয়েছি। তো একইভাবে কিন্তু পিঠার মধ্যে পুরটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু এভাবে 2 পাশ দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে লেগে যাবে। তারপরে কিন্তু এক সাইডে একটু বেশি করে চাপ দিয়ে পিছন থেকে ঘুরিয়ে এনে সামনে চাপ দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। সবগুলো পিঠা কিন্তু আমি এভাবেই বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু পুর অনেকটাই রয়ে গেছে, আর এই পুরটা দিয়ে কিন্তু আরও অনেক মজার একটা পিঠা বানানো যায়। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ওই পিঠার রেসিপিটা শেয়ার করব। এদিকে কিন্তু দুধটাও জাল হয়ে গেছে, আর এদিকে আমি খেজুরের গুড়টা লিকুইড করে নিচ্ছিলাম। আর এই তো সবগুলো পিঠা কিন্তু রেডি আমার। তো এদিকে খেজুরের গুড়টা লিকুইড করে রেখে এদিকে পিঠাগুলো আর কি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। পিঠাগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আপনারাও কিন্তু চাইলে এভাবে একদিন বানিয়ে নিতে পারেন। যে সকল আপুরা কখনো বানান নেই তারা কিন্তু চাইলেই বানিয়ে নিতে পারবেন। পিঠাটা বানাতে যে অনেক কঠিন বা অনেক ঝামেলা এমন কিন্তু না, চেষ্টা করলেই কিন্তু পারা যায়। তো আমি কিন্তু এই দুধের মধ্যে দেওয়ার পরে একটু জাল করে নেওয়ার পরে উপর থেকে কিন্তু লিকুইড যে খেজুরের গুড়টা সেটা দিয়ে দিলাম। এভাবে দেওয়ার কারণে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না, কারণ বর্তমানে কিন্তু ভালো খেজুরের গুড় পাওয়া কঠিন হয়ে যায়, যার কারণে আমি এভাবেই রান্না করেছি। দুধটা কিন্তু আর কেটে যায়নি। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? সুন্দর একটা কালার এসেছে, আর এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল, আর অনেক মজাও কিন্তু হয়েছিল। এটা ছিল পরের দিন। পিঠা সাধারণত বানানোর দেখা যায় সকাল টাইমে খেলে কিন্তু বেশি ভালো লাগে। আমি রাত্রেবেলা বানিয়েছিলাম, এটা ছিল পরের দিন সকালে। তো পরের দিন সকালে আর কি পিঠাগুলো সার্ভ করে আমি খেয়ে নিচ্ছিলাম। অনেক মজা ছিল কিন্তু।